আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই খুব ভালো আছেন। আজকের দিনটা শুরু হলো এক মায়ের পরিশ্রম আর ভালোবাসার গল্প দিয়ে। সকালে ঘুম থেকে উঠে মা একটু রেস্ট করলেন, একটু নাস্তা করলেন। তারপরে মা প্রথমে নিলেন ছোট্ট একটা কাপড়ের টুকরো, সেটাই হবে আজকের ফ্রক। একটু পর মেপে মেপে তিনি কাটলেন বাচ্চাদের একটা ফ্রক। তার চোখে যেন একটা আলাদা আনন্দ। প্রতিটা ফোঁটা কাটা, প্রতিটা কোণা যত্নে আর ভালোবাসায় ভরা। মা এভাবেই প্রতিদিনের কাজগুলো করে থাকেন। দেখুন কত সুন্দর করে উনি একটা কাপড় দিয়ে ফ্রকটা তৈরি করে নিয়েছেন। আর এই ফ্রকটা কিন্তু খুবই সুন্দর লাগছে। আর এখন কিন্তু উনি ফ্রকটার যে হাতা আছে সেই হাতাটা কাটবেন। তো এখানে উনি কাপড়টা নিয়ে নিলেন, নিয়ে তারপরে এখন প্রথমে হাতাটার যে শেপে দেবেন সেই শেপে কেটে নিলেন। তারপরে নিয়ে এখন সুন্দর করে উনি হাতাটা কেটে নিচ্ছেন। তো এই তো হয়ে গেল ওনার ফ্রক কাটিং করা। দেখুন, তারপরে মা শুরু করলেন বাটাবাটি। আজকে রান্না হবে খিচুড়ি। তো এই জন্য উনি এখানে সবগুলো মশলা দিয়ে তারপরে বেটে নিচ্ছেন। পেঁয়াজ, মরিচ, তারপরে আদা, রসুন সব কিছু বেটে নিচ্ছেন রান্নার জন্য। আর বেটে কিন্তু যে কোনো রান্না করলে কিন্তু রান্নার স্বাদ দ্বিগুণ হয়ে যায়, কারণ পাটায় বেটে মশলা যদি আপনি রান্না করেন তাহলে কিন্তু খাবারটা আরও বেশি সুস্বাদু হয়, আমার কাছে যেটা মনে হয়। আর মায়ের হাতের রান্না তো আরও বেশি মজা হয়ে থাকে। এজন্য আমার মা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই পাটায় বেটে রান্নাটা করেন। পাটায় বেটে করলে খাবারটার স্বাদ আরও বেড়ে যায়। তো আজকে রান্না করবে খিচুড়ি, মুরগির মাংসের খিচুড়ি। তো দেখুন মুরগিটা উনি কষিয়ে নিচ্ছেন ভালোভাবে কষিয়ে নিচ্ছে এখানে মশলা দিয়ে, তারপরে কয়েক টুকরা আলু দিয়ে ভালোভাবে মুরগিটাকে কষিয়ে নিচ্ছেন। তারপরে বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে, আর এই বৃষ্টির জন্যই কিন্তু খিচুড়িটা রান্না করা। দেখুন কি পরিমাণ বৃষ্টিটা যে হচ্ছে, বাইরে টিপটিপ বৃষ্টি পড়ছে, জানালায় জমে আছে বৃষ্টির ফোঁটা। মা চুলায় দিলেন খিচুড়ির হাঁড়ি, চাল ডাল আর কিছু মশলা। তার মধ্যে মায়ের হাতের স্পর্শ যেন একদম আলাদা। সেই ঘ্রাণ, বৃষ্টির দিনে খিচুড়ি মানেই আলাদা একটা শান্তি। দেখুন আমার মা কিন্তু এখানে চালটা দিয়ে তারপর কিন্তু সেটাকেও কিন্তু ভালোভাবে নেড়ে চেড়ে মশলাগুলোর সাথে মাংসগুলোর সাথে মিশিয়ে নিচ্ছেন। তারপরে এখানে আমার মা পানি দিয়ে দিচ্ছেন পরিমাণ মতো। তারপর দিয়ে সব একসাথে নেড়ে চেড়ে মাংসটাকে মিশিয়ে নিলেন। তারপরে একটু বিশ্রাম করে মা রান্না শেষ করে। কিন্তু বিশ্রামকে মায়েদের জন্য কখনো দীর্ঘ হয়। আরেকটু পরে তিনি বসলেন সেলাই করতে। এইবার শুরু হলো হাতের কাজের জামা সেলাই। তিনি কিন্তু হাতের কাজের একটা জামার ডিজাইন সেলাই করছেন। সুই আর সুতা দিয়ে ধীরে ধীরে ফুটিয়ে তুলছেন ফুল পাতা। হাতের তুলির মতো চলে তার সূচ, যেন শিল্পীর ক্যানভাসে আঁকা। প্রতিটা ফোর, প্রতিটা রং, প্রতিটা আঁকাঝোঁকা মায়ের নিখুঁত মনোযোগের পরিচয়। জামাটা যেন শেষ হলে যেন মনে হলো এক শিল্পকর্ম। সাধারণত এক কাপড় টুকরো মায়ের হাতে হয়ে গেল অসাধারণ। দেখুন মা কত সুন্দর করে এখানে পাতাগুলো সেলাই করে নিচ্ছেন। আর এখানে উনি যে ফুলটা সেলাই করেছেন সেই ফুলটা উনি এখানে খয়েরি রঙের সুতা দিয়ে সেলাই করেছেন। তারপর পাতাগুলো সেলাই করছেন জলপাই রঙের সুতা দিয়ে। আর পাতা তো সাধারণত জলপাই, সবুজ এরকমই হয়ে থাকে। তারপরে উনি ডালগুলো জলপাই কালার সুতা দিয়েই ক্রস স্টিচ দিয়ে সেলাইটা করে নিচ্ছেন। দেখতেই পাচ্ছেন কত সুন্দর করে সেলাইগুলো করছে। আর উনি যেহেতু এসব কাজে অনেক দক্ষ, আপনারা চাইলে কিন্তু এই যে হাতের কাজের এসব ড্রেসগুলো সেলাই করেও কিন্তু বিজনেস করতে পারেন। সেক্ষেত্রে কিন্তু আপনাদের অবশ্যই হাতের কাজ জানতে হবে। আর না জানলে যদি আপনারা এগুলো শিখতে চান তাহলে শিখে নেবেন। শিখে তারপরে কিন্তু এই হাতের কাজের বিজনেসটা কিন্তু করতে পারেন। আমরাও কিন্তু হাতের কাজের বিজনেসটা করে থাকি।
তো দেখুন আমার মা কিন্তু অনেক সুন্দর করে ডালটা সেলাই করে নিয়েছেন আর খুব সহজভাবে। ওনার কাছে কিন্তু এই কাজগুলো করতে অনেক ভালো লাগে, আনন্দ লাগে। তারপর ভিতরে যে ফাঁকা অংশটা আছে সেখানে কিন্তু উনি এই যে ফ্রেঞ্চ নট দিচ্ছেন এভাবে করে। বিভিন্ন রকমের সেলাই আছে। আপনি একটা ফুল সেলাই করতে গেলে দেখবেন সেই সেলাইগুলোর তখন কিন্তু প্রয়োজন পড়ে, দরকার পড়ে। তারপরে এখানে যে কলিটা আছে সেই কলিটা উনি বাসন্তী কালার রঙের সুতা দিয়ে সেলাই করে নিয়েছেন। তারপরে এখানে যে আরেকটা ফুল সেলাই করলেন সেখানে মাঝখানে দিলেন বাসন্তী কালার আর বাইরে পাশে দিলেন খয়েরি রঙের সুতা দিয়ে। খুবই সুন্দর লাগছে। এই সুতাগুলো কিন্তু লাচ্ছি সুতা, যেকোনো সুতার দোকানে কিন্তু এগুলো পেয়ে যাবেন। শুধু বললেই হবে যে লাচ্ছি সুতা বা সুন্দরী সুতা, তাহলে কিন্তু এই সুতাগুলো ওনারা দেবে। এই সুতাগুলো দিয়ে কাজ করতে কিন্তু অনেক ভালো হয়। এখানে কিন্তু আমার মা এই সেলাইটা করছেন ভরাট সেলাই দিয়ে কিন্তু উনি এখানের কাজটা বেশিরভাগই করে নিচ্ছেন। আর মাঝখানে উনি যে বাসন্তী কালার সুতাটা দিয়েছে ফুলের, সেটা কিন্তু ফ্রেঞ্চ নট দিয়ে দিয়েছে, যার কারণে দেখতে আরও বেশি সুন্দর লাগছে। মানে কালার কম্বিনেশনের জন্য কিন্তু ফুলটা দেখতে আরও বেশি সুন্দর লাগছে। যে কোনো একটা কাজ করতে গেলে কিন্তু কালারের একটা ব্যাপার থাকে। আপনাদের সবসময় মাথায় রাখতে হবে যে কী কালারের কাপড়ের উপর কোন কোন কালার করলে ফুটে উঠবে, সেটা দেখতে আরও বেশি সুন্দর লাগবে। সেসব কালারই কিন্তু ইউজ করতে হবে। অযথায় যে কোনো কালার কিন্তু ইউজ করলে হবে না। পছন্দ অনুযায়ী মানানসই সেসব কালারই কিন্তু কাপড়ের উপর ইউজ করতে হবে। তো এখানে কিন্তু আমার মা জাস্ট 3টা কালারই ইউজ করেছে, বেশি কালার ইউজ করেনি। মাঝখানে দিয়েছে বাসন্তী কালার আর পাশে যে পাপড়িগুলো আছে সেগুলো দিয়েছে খয়েরি কালার সুতা দিয়ে, যার কারণে কিন্তু ফুলগুলো দেখতে সুন্দর লাগছে কাপড়টার উপরে। আর এখানে কিন্তু কাপড়টা নিয়েছে বেক্সি বয়েলের উপরে। কাপড়টার উপরে এই কালার সুতা দিয়ে উনি কাজগুলো করেছে। দেখুন কাজটা কতটা সুন্দর হয়েছে দেখতে। এটা হচ্ছে একদম পুরো ফিনিশিংটা হয়েছে, দেখুন কতটা সুন্দর লাগছে। তো আমাদের ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন।